ভূমিকম্পে তছনছ মায়ানমার আর মায়ানমারের পাশে ভারত। ত্রাণ সামগ্রী ইতিমধ্যেই পাঠিয়েছে নয়াদিল্লি। হিন্ডন থেকে প্রথম দফায় বায়ুসেনার বিমানে প্রায় 15 টন ত্রাণ সামগ্রী পাঠানো হলো। রাজীব চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে। রাজীব, ইতিমধ্যেই 15 টন ত্রাণ সামগ্রী পাঠানো হয়েছে, আর কি কি জানা যাচ্ছে? দেখো, ইতিমধ্যেই 15 টন ত্রাণ পাঠানো হয়েছে মায়ানমারে। সেখানে ভূমিকম্পে একেবারে বিধ্বস্ত দেশ, এবং 15 টন ত্রাণ সামগ্রী আগেই পাঠানো হয়েছে। এদিন সকালেই সেই ত্রাণ সামগ্রী মায়ানমারে গিয়ে পৌঁছেছে। এবং আমরা জানি যে গতকাল একের পর এক ভূমিকম্পের যে ছবল এবং তার পরবর্তীতে আফটার শক, তাতে একেবারে ভয়ঙ্কর অবস্থা। সেখানে কয়েক হাজার মানুষের মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। সরকারি বেসরকারি হিসেব যখন সামনে আসছে তখন মানুষ আতঙ্কিত হয়ে উঠছে শুধুমাত্র মৃত্যুর সংখ্যায় নিয়ে। এই পরিস্থিতিতে মায়ানমারের সব থেকে বেশি প্রয়োজন ত্রাণের, আর সেই ত্রাণের জায়গায় দাঁড়িয়ে ভারত পাশে দাঁড়িয়েছে। ইতিমধ্যেই আরো দুটি বিমান, বায়ুসেনার বিমান সেখানে রওনা হওয়ার উদ্দেশ্যে তৈরি হচ্ছে, এবং সেখানে ওষুধপত্র, প্যারাসিটামল, অ্যান্টিবায়োটিক্স এবং অন্যান্য ওষুধ এবং ব্যান্ডেজ এবং অন্যান্য যে সমস্ত খাদ্য সামগ্রী, শুকনো খাবার, সৌর বিদ্যুতের যে সমস্ত আলো এবং তার সঙ্গে সঙ্গে অন্যান্য সামগ্রী পাঠানো হচ্ছে। এবং এই যে ত্রাণ সামগ্রী সেটা ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে, এবং ইন্ডিয়ান এয়ারফোর্সের হিন্ডন এয়ারবেস থেকে ইতিমধ্যেই একটি বিমান পৌঁছে গিয়েছে। আরো দুটি বিমান তৈরি হচ্ছে, এবং যেটা সূত্র মারফত জানা যাচ্ছে যে 15 টন সামগ্রী পাঠানোর পর আরো বিপুল সংখ্যক ত্রাণ সামগ্রী পাঠানো হচ্ছে, এবং এই মুহূর্তে সেগুলি তৈরি হচ্ছে, লোড করা হচ্ছে, অর্থাৎ সেগুলি বিমানে তোলা হচ্ছে, এবং সেগুলি আজকেই আবারও পৌঁছে যাবে। এবং তোমাকে জানিয়ে রাখি যে ইন্ডিয়ান এয়ারফোর্সের C-130J এয়ারক্রাফট, তারা ইন্ডিয়ান এয়ারফোর্সের যে স্টেশন হিন্ডন, এখান থেকে কিন্তু আজকে আবার দুটি এয়ারক্রাফট রওনা হতে চলেছে। ধন্যবাদ রাজীব। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।